আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গতকালকে ভোলা জেলায় জামাত ইসলামের মহিলা কর্মী গ্রেপ্তার হয়েছিল। প্রিয় দর্শক, আজকে তাকে জামিন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, জামিন দেওয়া হয়েছে কি কারণে দেওয়া হয়েছে? প্রিয় দর্শক, আজকে যখন সংসদ অধিবেশন বসেছে সেখানে আমির জামাত ডক্টর শফিকুর রহমান এই সাউদা বিবির বিষয়ে কথা বলেছেন, কেন তাকে গ্রেপ্তার করা হলো, এবং মৌলানা রফিকুল ইসলাম খান তিনিও কথা বলেছেন প্রিয় দর্শক, এবং মাননীয় স্পিকারের কাছে জানতে চেয়েছেন কেন তাকে গ্রেপ্তার করা হলো। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। জনগণকেও ধন্যবাদ জানাচ্ছি এখানে কথা বলার সুযোগ দেওয়ার ব্যবস্থা করার জন্য। মাননীয় স্পিকার, আমরা একটা জিনিস সবাই ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছি যে নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শ দিয়েছে, সমালোচনা করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে এবং তার এই ফেসবুকের স্ট্যাটাসের দিয়েছে, কি বলে, শেয়ার দিয়েছে একজন সাউদা সুমি নামে এক নারী। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো এবং মামলা দেওয়া হয়েছে এবং উপরের নির্দেশে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো। আমার প্রশ্ন হলো, এমনি সমালোচনার মধ্যে ছিল তেলটাকে সে বেশি গুরুত্ব দিয়েছে। তো আমার প্রশ্ন হলো, উপরের নির্দেশ বলতে কাকে ওনারা বুঝিয়েছেন এটা আমি জানতে চাই। আর এর সাথে সাথে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। তার কারণ এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফেসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়, অথচ এই সরকার তো গণতান্ত্রিক সরকার, কাজে মানুষ কি কথা বলতে পারবে না? এজন্য আমি মাননীয় স্পিকারের মাধ্যমে এই বিষয়ে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। আমি দয়া করে বসেন মাননীয়। প্রিয় দর্শক, মূল কথা কিন্তু এখানে মৌলানা রফিকুল ইসলাম খান বলে দিয়েছেন। তিনি বলেছেন যে এই জামাত ইসলামের মহিলা কর্মীকে গ্রেপ্তার করার মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদের পূর্বাভাস দেখতে পাচ্ছি। এরপরে যদি বিএনপি সতর্ক না হয়, আসলে আমাদের করার কিছু না। এইভাবেই ছোট ছোট নির্যাতন, ছোট ছোট হামলা, ছোট ছোট মামলার মধ্যে দিয়েই কিন্তু হাসিনা কিন্তু একদিনই ফাঁসিবাদ হয় নাই, ঠিক বিএনপি কিন্তু একদিনই ফাঁসিবাদ হবে না। এবং ছোট ছোট অপকর্ম, ছোট ছোট এই জুলুম, হামলা মামলা দিয়ে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করবে। এভাবেই কিন্তু বিএনপি আস্তে আস্তে বড় একটা ফ্যাসিবাদে পরিণত হবে। আর যখন বড় ফ্যাসিবাদে পরিণত হবে, তখন তাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতন হবে। কিন্তু এটা তারা বুঝতেছে না। কেন বুঝতেছে না? তারা তো দীর্ঘ 17 বছর ধরে নির্যাতনে ছিল, তারা কথা বলতে পারতো না, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা হাই উতাস করছে, কান্নাকাটি করছে। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। তারেক রহমানকে বিদেশে পলায়ন করতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে জেল খেটতে হয়েছে। আজকে তারা সবকিছু ভুলে গিয়ে আবারও সেই ফ্যাসিবাদের দিকে যাচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং বলতে চাই, এই যে আমাদের এই জামাতের মহিলা কর্মীকে জামিন দেওয়া হলো, আমরা তো জামিন চাচ্ছি না, আমরা চাচ্ছি যে মামলা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হোক, মামলা উঠিয়ে নিয়ে যাইতে হবে। জামিন দিয়ে দেবেন, আবার মাসে মাসে যায় আপনার হাজিরা দিতে হবে, এটা কিন্তু চরম পরিমাণ হয়রানি। এবং আসলেই কিন্তু জনগণকে বলতে চাই, দেখেন আপনারা, বিএনপি 1.5 মাস ক্ষমতায় আসতে পারে নাই, জাস্ট একটা সমালোচনা করেছে, তেল সংকট নিয়ে বাস্তবতা তিনি তুলে ধরেছেন, তেল সংকটে বাস্তবতা তুলে ধরেছেন, যেগুলো মানুষের জনগণের মনের কথা, এবং সেখানে তিনি বাস্তবতায় পরামর্শ দিয়েছেন। এই পরামর্শ সরকার সহ্য হয় নাই। পুলিশ প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে, জিজ্ঞাসা করলে তারা বলতেছে উপরের নির্দেশ। উপরের নির্দেশ কার? এটা আমাদের মৌলানা রফিকুল ইসলাম খান তিনি জানতে চেয়েছেন বিএনপির কাছে যে এই উপরের নির্দেশ কে দিয়েছে। আমরাও জানতে চাই উপরের এই নির্দেশ কে দিয়েছে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।